সূরা আর রহমান ফাবি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। চলো ভিডিও শুরু করি। এই খেজুর আল্লাহর যে কত বড় একটা নিয়ামত তা না খেলে বোঝা যায় না। এই যে আমি সব খেজুরগুলো পেরেছিলাম এবং জাগ দিয়েছিলাম এখানে। এই চটাই বা তালাই যেটাই বলো না কেন তোমরা, এটা হলো ইন্ডিয়ার তালাই, মানে এদের বোনার শক্তি নাই, ইন্ডিয়ার মহিলারাই বোনে এগুলো। কারণ ইন্ডিয়া নামেই চলে এখানে। আমার কুয়েতি বলছিল ইন্ডিয়ার ওইগুলো নিয়ে আসো, ইন্ডিয়ার চটাই ও বলছিল। ঠিক আছে, তো এখানে আমি এই খেজুরগুলো জাগ দিয়েছি। এই খেজুরগুলো এই যে এইরকম যখন কালার আসছে তখন তুলে আমি ওই ফ্রিজে ভরছি। ফ্রিজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি শেষে। তো এই খেজুর আল্লাহর একটা অনেক বড় নিয়ামত। একটা হাদিসে এসছে, বুখারী শরীফের একটা হাদিসে আমি যেটা শুনেছিলাম, মানে শোনা হাদিস, আমার দেখা নয়, যে 60টা আজওয়া খেজুর যদি খায় এবং সেই দিন যদি কোনো বিষাক্ত সাপ যদি তাকে দংশন করে, তার সেই বিষে কিছু করতে পারবে না, বিষাক্ত সাপের বিষে। 60টা আজওয়া খেজুর, তাহলে আল্লাহর কত বড় একটা নিয়ামত দেখো। এগুলো যদিও বা আজওয়া খেজুর নয়, আমি আজওয়া খেজুর তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের এখানে আছে কয়েকটা, এই তলাতে ছিল। এই যে একটা দেখতে পাচ্ছ, এটা হলো আজওয়া খেজুর। এটা হলো আজওয়া খেজুর। হ্যাঁ, আর বাকিগুলো অন্য খেজুর। এই খেজুরগুলোর নাম আমি জানি না সঠিক, তবে এখানে আমাদের 4 ধরনের খেজুর আছে টোটাল। 4 রকম খেজুর আছে। তোমরা এখন চিনতে পারবে না, কিন্তু মানে আমি যখন পারছিলাম তখন সবই চেনা যাচ্ছিলো এবং আমিও বুঝতে পারছি 4 ধরনের খেজুর কোনগুলো। তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে না পারলেও, এই যে এই খেজুরটা একটু হচ্ছে একটা আলাদা খেজুর, ঠিক আছে। আর তোমাদেরকে দেখালাম এই কালো খেজুরটা, কই আজওয়া খেজুরটা, ওটা তলায় চলে গেছে, মানে বের করতে হবে। এই যে এটা হলো আজওয়া খেজুর, ঠিক আছে। আর আমাদের আর এক ধরনের খেজুর আছে যেটা গোল খেজুর, মানে চারিদিকটাই গোল। এই যে এই খেজুরটা, এটাও একটা আলাদা খেজুর। টোটাল আমাদের এখানে 4 ধরনের খেজুর আছে। তো এই খেজুরগুলো আমি জাগ দিয়েছিলাম গত সপ্তাহে, মানে সব গাছ থেকে পেড়ে, মানে সব পাকেনি, কিছু পেকেছিল কিছু পাকেনি। যেগুলো পাকেনি সেগুলোকে এইভাবে জাগ দিয়েছি, মানে সেগুলো কালার চলে আসবে, এই যে এইরকম কালার আসবে। এরকম কালার এলে আমি এগুলোকে ফ্রিজ করব, অর্থাৎ ফ্রিজে লোড করব। এই যে প্যাকিং করার পরে এখানে এই যে প্যাকিং করব, তোমাদেরকে দেখায় প্যাকিংটা। এই যে ছোলার কার্টুন নিয়ে নিলাম, কিছুটা খেজুর ঢেলে দিলাম, ঠিক আছে। এই খেজুর ঢালার পরে এটা ওভারলোড হয়ে গেছে, এটা ঠিক কমিয়ে নিই। কমানোর পরে এই প্যাকিং করে দিলাম। প্যাকিং করছি কারণ হলো এগুলো বিক্রি খেজুর নয়, ঠিক আছে। আর একটা জিনিস করেছি যেটা, সেটা হলো এই যে কিছু হারা খেজুর ছিল সেগুলোকে বাদ দিচ্ছি, অর্থাৎ ছাঁটাই হচ্ছে এগুলো। এগুলো বাদ টোটাল, মানে এগুলো সব ডাস্টবিনে ফেলে দেবো। এখানে আমাদের টোটাল প্রায় 1.5 কুইন্টাল থেকে 2 কুইন্টালের উপর খেজুর ছিল টোটাল। এখন কমে গেছে, এখন মোটামুটি তোমার মানে কুইন্টাল খানিক, 1 কুইন্টাল 20 কেজির মতো হবে যা আছে, ঠিক আছে। আর বাকিটা আমি এখানে লোড করে ফেলেছি এই যে ফ্রিজে, তোমাদেরকে দেখাই। খুলে যাচ্ছে রে, তোমাদেরকে দেখাই। এই যে এই ফ্রিজটা, এই ফ্রিজে লোড করেছি, এগুলো সব ফুল হয়ে গেছে, ঠিক আছে। এই নিচেগুলো ফুল হয়ে গেছে, এই ফ্রিজে আর রাখবো না। মানে এই ফ্রিজটা লোড হওয়ার পরে এই ফ্রিজে কিছু লোড করেছি, দেখতে পাচ্ছ। ফ্রিজে অনেক রকম মাল আছে, আমাদের এখানে 4টে ফ্রিজ আছে টোটাল। তো এই ফ্রিজে আমি সব টোটালি লোড করব, মানে পুরো এই 1.5-2 কুইন্টাল খেজুর একবারে পুরো ফ্রিজ হবে, ঠিক আছে। কি হবে, এগুলো ফ্রিজে রাখার পরে সারা বছর খাবে এরা। মানে এই যে এই বছরে খেজুর তুললে একবারে গত বছর পর্যন্ত চলবে। আমি গত বছরের খেজুর এখানে ছিল একটা, মনে হয় শেষ হয়ে গেছে। এই যে গত বছরের খেজুর, এই যে প্যাকিং করা আছে, এগুলো হচ্ছে গত বছরের খেজুর। এগুলো এবারে মানে খেয়ে শেষ করে ফেলবে, এগুলো থাকবে, ঠিক আছে। গত বছরে প্যাকিংয়ে মানে প্যাকেট প্যাকিং করেছিল, এই বছর এইরকম প্যাকিং করেছে।
এগুলো আমি কিনে এনেছিলাম সব, এই ডাব্বাগুলো ওই শপিং মহল থেকে আমাকে পয়সা দিয়েছিল, আমি কিনে এনেছিলাম। ঠিক আছে, তো এই যে আল্লাহর একটা অনেক বড় নিয়ামত খেজুর, যেটা সৌদি কান্ট্রি মানে আরব দেশগুলোতে খুব ভালো হয় এবং অনেক মিষ্টি এই খেজুরগুলো। এই খেজুরগুলো খেতে এত মিষ্টি, এগুলো হাফ পাকা খেজুর বলে, মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা টাইপের, তো খেতে খুব ভাল লাগে এই খেজুরগুলো। তোমাদেরকে এই খেজুরগুলো দেখালাম আজকে, জাগ দিয়া খেজুর। আমরা যেমন ধানের বিচুন জাগ দিই না, ওইরকম খেজুর জাগ দিয়েছি আমি এখানে। তো কিছু কিছু করে মানে প্রতিদিন কিছু কিছু করে ফ্রিজে লোড করি, এই যে এরকম বেছে বেছে ওই পাকাগুলোও মানে লোড করি, পাকাগুলো কম, পাকাগুলো একবারে করবো বলে রেখে দিই, তবে এইগুলো করে দিই, এই সমস্তগুলো। তো ভিডিওটা কেমন হলো জানাইও, দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।